ডিম দিয়ে খুব কম সময়ে স্পেশাল কিছু দিয়ে বানাতে চান তাহলে টমেটোর রিচ গ্রেভিতে পোচ চিকের এই কম্বিনেশনটা আপনার জন্য। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও সেরকম রিফ্রেশিং। তো চলুন খুব সহজে এই রেসিপিটা কীভাবে বানাবেন দেখে নিই। প্রথমে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে অল্প সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম রসুন কুচি। এখানে আমি 1 চামচ রসুন কুচি, মানে এই 5-6টা রসুন মিহি করে কুচিয়ে নিয়েছি। এটাকে একটু গোল্ডেন ফ্রাই করে নেব। তো রসুন কুচিয়ে সেটা তেলে একটু গোল্ডেন ফ্রাই করলে হবে কি, তার একটা দারুণ গন্ধ আর ক্রাঞ্চি টেক্সচার আসে। সেটা কিন্তু বাটা রসুন দিলে হবে না, বাটা রসুন দিলে একটা মশলা কষানোর মতো ফ্লেভার আসে। তো যাই হোক, রসুনটা একটু ফ্রাই করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকেও হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। এই যে দেখুন, একদম হালকা, জাস্ট পেঁয়াজটা একটু স্বচ্ছ হয়ে গেছে, কালারটা একটু নরম হয়েছে, ব্যাস। এর বেশি আর ভাজার দরকার নেই। ঝালের জন্য লঙ্কা কুচি, এটা আপনারা যে যেরকম ঝাল খান সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন। আর টমেটো এখানে আমি 2টো মাঝারি সাইজে দিয়েছি। টমেটোটা কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এখানে আদা আমি দিইনি, কারণ আদা দিলে না স্বাদটা অনেক সময় আমাদের চেনা সাধারণ ডিমের কারির মতো হয়ে যায়, তাই আদা ছাড়া বানান। রসুন, পেঁয়াজ, টমেটো, হালকা জিরের গুঁড়ো, এই যে কম্বিনেশনটা, এর ফ্লেভারটা কিন্তু খুব রিফ্রেশিং আর ইউনিক আসবে। তো এবারে টমেটোর মধ্যে স্বাদ মতো নুন আর মিষ্টি দিয়ে এটাকে একটু রান্না করে নিতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসে। একটু সময় লাগবে, কিন্তু টমেটোটা নরম হওয়া আর টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়াটা কিন্তু খুব প্রয়োজন। তো এটাকে নেড়ে ছেড়ে একটুখানি রান্না করে নিতে হবে। এমনিতে কিন্তু খুব কম সময় রান্না আর খুব হেলদি রান্না এটা একটা। দেখুন টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গেছে, এই যে, আর এর কাঁচা গন্ধটাও একেবারেই নেই। এবারে এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, ওই 1/2 টিস্পুন মতো। হলুদ গুঁড়ো দেবো 1/4 টিস্পুন। হলুদ গুঁড়ো না দিলেও কোনো অসুবিধা নেই। কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সেটাও 1/2 টিস্পুন। এবারে অল্প জল দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি এর থেকে তেলটা ছাড়ছে বা তেলটা আলাদা হচ্ছে। খেয়াল রাখতে হবে অবশ্যই যেন কোনো মশলা বা কোনো টমেটো কোনো কিছু কাঁচা গন্ধ না থাকে। এই যে দেখুন, তেলটা বেশ ভালোভাবে ছেড়ে দিয়েছে, কাজেই মশলা কষানো কমপ্লিট। এবার এটা একটু মাখা করতে হবে, তাই গরম জল অল্প একটুখানি দিয়ে দেবো এর মধ্যে। একটুখানি ফুটিয়ে নেব, ওই কয়েক সেকেন্ড লাগবে। জলও গরম, কোনো অসুবিধা হবে না। এই যে দেখুন, এটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে ডিমগুলো দেবো, তার জন্য একটু জায়গা করে নিতে হবে। একটু কিন্তু দূরে দূরে জায়গাটা করতে হবে, নাহলে একটা ডিমের উপরে আরেকটা ডিম চলে যাবে, তাতে রেসিপিটা কমপ্লিট হবে না। এই যে দেখুন, খুব সন্তর্পণে যাতে কুসুমটা ভেঙে না যায়। এই যে, এবার পাশে আরেকটা জায়গা করে নিই। আমি আগেই বললাম একটু দূরে দূরে, নাহলে একটা ডিমের উপরে একটা ডিম। ও হ্যাঁ, ফ্লেমটা কিন্তু এখন একদম কমিয়ে দিতে হবে। এই যে, এই ডিমটাও দিয়ে দিলাম। আর ডিমটা দেওয়ার সাথে সাথেই কিন্তু উপর থেকে ডিমের কুসুম আর সাদা অংশটার উপরে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। এই সময় গোলমরিচের গুঁড়ো দিলে হবে কি, ডিমটা জমাট বাঁধার সময়ই ওই গোলমরিচের ফ্লেভারটা ডিমের মধ্যে চলে যাবে। ব্যাস, এবারে ফ্লেমটা কমই আছে, ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 2-3 জন্য রেখে দিতে হবে। মিনিট 2-3 পর দেখুন, ঢাকা খুলে যখনই দেখবেন যে বেশ জমাট বেঁধে গেছে ওপরটা, এই যে, এইবারে ফ্রেশ ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেব। দারুণ লাগে কিন্তু সমস্ত কিছু একসঙ্গে, তো একটা হেলদি রেসিপিও এটা। তো এবারে ঢাকা দিয়ে ফ্লেমটাকে অফ করে স্ট্যান্ডিং টাইম মিনিট খানেক পর দেখুন ঢাকা খুলে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের পোচড এগ ইন টমেটো গ্রেভি। এটা কিন্তু গরম গরম রুটি বা পাউরুটি দিয়ে জাস্ট অসাধারণ লাগে, খুব সুন্দর লাগে খেতে। একটু অন্যরকম, আবার শরীরের পক্ষেও খুবই ভালো। তেলটাও খুব একটা বেশি লাগে না, সময় তো খুবই কম লাগে। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।